বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিল আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে আমরাও যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতে ইলাইকা ওয়া লিওয়াসাল্লাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং এই দিনী যুগের হেদায়েতি ভাই ও বোনেরা এবং আজকের জালসার মধ্যমণি আমার জাহাঙ্গীর ভাই, যার মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আজ সোমবার, প্রতি সোমবারের ন্যায় আমাদের মুর্শিদ পাকের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। আজও আমরা সেই অনুষ্ঠান করতে চলেছি। আমরা সেই অনুষ্ঠান করার মাধ্যম দিয়ে আমরা অতীতে যেমন দেখেছিলাম, এখন সব কিছুই ভিন্ন হয়ে গেছে। এখন যে যার মতে মত তৈরি করে যার যার মতো সেরকম বক্তব্য দিয়ে থাকে। আমরাও অতীতে বুনি মানব ছিলাম, বুনি মানব থেকে উদ্ধার করে আমাকে আদি মানবে পরিণত করে এই দুনিয়ায় ছেড়ে দিছে যে তুমি মানব হলে আজকের থেকে এই মানব যেন তুমি ধ্বংস না হয়ে যাও। কেননা আমার কোনো কিছুই ছিল না। আমার মুর্শিদ পাকের ইচ্ছায় আমাকে সর্বপ্রথম কি করলো, বুনির জাতের থেকে উদ্ধার করে আমাকে কালেমা দিল। কালেমা দিয়ে আমাকে একটা জাতি তৈরি করে দিল যে তুমি আজকের থেকে আদম জাতির ভিতরে নিক্ষেপ হলে, এখন তুমি একজন মানুষ। এই মানুষের উপরে এখন তোমার ধর্ম হবে। সেটা হলো যে আমাকে সর্বপ্রথম দিন দিল, যেটা আদমের তরফের দিন। এদিন খুবই কঠিন, আবার খুবই সহজ। যেমন সহজটা হলো এই যে যদি আমি একনিষ্ঠায় থাকি যে এই যে দিন দিয়ে দেখতেছি এরা আমার কোনো কিছুই না, এরা আদম নূরের দিন দ্বারাই আমি দেখতেছি, দাবিটা আমার একটা থাকতে হবে। আর ওই সেই দিন নিয়ে যদি আমি ভিন্ন এক দাবি নিয়ে থাকি তাহলে আমার ওই দিন আর দিন থাকবে না। এ কারণেই আমার অতীতে কোনো কিছুই ছিল না। আমাকে আমার আল্লাহর ইচ্ছায়, আমারও ভাগ্য ভালো, তাই আমি অতি সহজে ধর্মটা পেয়েছিলাম। দায়িত্বটা এখন আমার। আমি যদি সেই জান্নাতি জীবনটা আমাকে যে তৈরি করে দিল, সে জীবনটা তো আমার এই জায়গার থেকে গরম করতে হবে। আমি কি জান্নাত তৈরি করব? আমার তো জান্নাত যার যার জান্নাত তার তার তৈরি করতে হবে। কেউ তো কারু জান্নাতে যাইতেও দিবে না, যাওয়াও যাবে না। তাহলে কি হলো যে আমি যে জান্নাত, এই আমার জান্নাতটা আমি কিভাবে সাজাবো? আমার মুর্শিদ পাক আমাকে কি সাজায়া দিল, আর আমি এখন কি সাইজে রইলাম। আমি লটি হাতে ঘটি হাতে মাথায় টিকলি দিয়ে আমি অমক মানুষের বেটা পরিচয় দিলাম বিশ্বের মানুষ জাতির কাছে। এটা কি সঠিক হলো? আমার বাবা তো লটি ঘটির থেকে সবকিছু থেকে উদ্ধার করে নিয়ে আসলো। যে সমস্ত নবুয়তি তোমার কাছ থেকে হরায় নিয়ে আসা হলো, তার মানে যে ওদের আর কোনো হুকুম তোমার চলবে না। তুমি এখন একটা হুকুমের পর থাকবে, সেটা আদম নূরের হুকুম, যে এখন সবকিছু তোমার বন্দী হয়ে থাকবে। ওদের আর কোনো বলার থাকবে না, যা বলবে তুমি বলবে। আর তুমি যে বলবে এটা যাতে ওরা পবিত্র থাকে এইভাবে বলবে।
ওদেরকে নষ্ট করো না, নষ্ট করলে তোমার এই মানব যা জন্ম আর থাকবে না। এই মানুষ যে গঠন হয়েছে ওদের সত্য নিয়ে গঠন হয়েছে, তো ওই সত্যগুলো তোমাকে টেকায় রাখতে হবে, এটাই আমাদের ধর্ম ছিল। কিন্তু সেই ধর্মটা আমরা নিয়ে যে যার মতে মোতাবেক হয়ে গেছি। আসলে কি হলো যে আমার মুর্শিদ পাকের সাথে এগুলো শুধুই বেদবি হলো, যে আমার মুর্শিদ পাক তোমাকে কোন দিশা দিল আর তুমি এখন কোন দিশার উপরে রয়ে গেলা। অতীতে বড় বড় পণ্ডিত দেখলাম, তারা এসে অনেক কিছু বাবা খেদমত দেখাইলো, আমরা তো মনে করলাম বা ফাইল, এই লোকগুলো তো ভালো হেদায়েতি। এখন তো তারাই দেখতেছি যে ভুলটা বুঝে ফেললো। যেমন আমি এক ওই বেরহাউলের এক বাইরের হাতে লেগেছিলাম, তার নাম হলো মানিক। মানিক করতেছে যে আমার জাহান কয় কি কয়, আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। ও কি আদম হয়েছে? কলম হওয়া হয়েছে, কয় যে আপনার হাতেও পারা যায় না। তো কলম সঠিক কথা যেটা হেঁটে কইতেছি আমি। তার কারণ আদম গড়ানোর দায়িত্ব যার পর থাকে, হ্যাঁ আবার আদম হয় না কি হয়। এই যে আমার হাতে মোতাবেক হয়ে গেল, ওই তার হাতে বলা কটা এই পর্যন্ত খতম হয়ে গেল। তার কারণ এই বুঝটাই তাদের তৈরি হইতেছে না, কারণ একটাই, তারা ওই রবটা ধরে চলে না। যে রব দিল তাকে কখনোই সম্মুখে রাখে না, তারা ওটা পিছনে রাখে। যে কারণেই ওই আলোর দিশাটা তাদের ভিতরে মেশে না, যে কারণেই তারা ওই সত্য বাণীটাকেই উল্টো পাল্টা করে পেশ করতে পারে। আর যদি সেই দিশার উপরে থাকতো আদম নূরের দিশা, যে দিশা ওই আদম নূরের মুর্শিদের তরফ হইতে আমাদেরকে দিয়েছিল, যার থেকে তুমি আর তুমি নাও, এগুলো সব কিছু আদম নূরের, এগুলো তোমাকে যত্ন করে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হলো। এই সম্পদগুলো যদি তুমি টেকাইতে পারো তাহলে ওই সম্পদগুলো আমি নেব। আর তোমাকে 1 বিঘা জমি দিছি, কয়া দিলে মিরি আবাদ করবে, যা পাট বুনেছে ওটাকে খায়া বাঁচা যাবে, তাহলে ওই পাট তোমাকে নিয়েই থাকতে হবে। তুমি আর ওই ইরির আবাদ আর করতে পারবে না, যে আবাদ খায়া মানুষ বাঁচবে, মানে তুমি বাঁচবে। তো তোমরা এরকম বুঝ তৈরি করো না যে ওই পাট বুনে লয়া ধানের আশা করো, ধান বুনে ধানের আশা করো, এক নিষ্ঠার উপরে দাঁড়িয়ে থাকো। বাড়িঘর কি হলো না হলো ওগুলো দেখবার বিষয় নয়, বিষয়টা হলো একটাই, যে আদম নূরের হুকুম ছিল আজকে সপ্তাহে অনুষ্ঠান আমাদের পালন করতে হবে। আমাদের যত ঝড় তুফান কেন না বয়ে যায়, আমরা ফিরে ছুটে হেনে চলে আসবো, তারপর ছেলের মধ্যে রেখে আমরা সেই অনুষ্ঠানগুলো করবো। কিন্তু অনেক মতভেদ তৈরি হয়ে গেছে, হোক গিয়া এরাই সেই জাহান্নামী হবে যারা চিহ্নিত, যারা আদম নূরের কাছে চিহ্নিত, যারা ধর্ম নিয়েছে, তাদের জন্যই তো ধ্বংসর পথ আছে। কোনো কিছুই নাই, ওই মা মরিলেই শোধ হবে মাটি, এ পর্যন্তই, এছাড়া কিছুই নাই। আর যারা এখান থেকে ধর্ম নিয়ে তারা জীবন ব্যবস্থা পেয়েছিল, জীবন তার ভিতরে সেট করে দেওয়া হয়েছিল, যারা রাখতে পারবে তারাই সেই আদম নূরের দিশা পাবে বা আদম নূরের সাথে মিলিত হতে পারবে। তার কারণ তারা যদি কোরআনের বাস্তবতা স্বীকার করে, তাহলে অবশ্যই তাকে কোরআনের হেদায়েতি নিতে হবে। আর আল্লাহ যাকে প্রতিনিধি হিসাবে ঘোষণা করছে, হে প্রতিনিধি একমাত্র মুর্শিদ আমির ছাড়া আর কেউ নয়। আর সেই মুর্শিদ আমিরের দায়িত্বে এখন জাহাঙ্গীর আলম আছে, তার কাছ থেকেই তোমাদেরকে হেদায়েত নিতে হবে। তো যা হোক, যদি জীবন, যে জীবন নিয়ে আমরা চলতেছি, এই জীবনের ভিতরে সমস্ত কিছু আছে। এই অচল ব্যক্তি সচল করতে হলে ঠিক একমাত্র এই পোতাজিয়াতেই আসতে হবে। আর সেই অচল ব্যক্তিকে সচল করে নিয়ে সেই সচল ব্যবস্থা কিভাবে ঠিক থাকে ওইটা ঠিক করে নিয়ে তবেই তুমি জান্নাতের আশা করতে পারবে, তাছাড়া কখনোই সম্ভব না। ওটা নামাজি থেকে যাবে, দান দাড়ি থেকে যাবে, তোমার বলতে কোনো কিছুই থাকবে না, তুমিও থাকবে না। আর যখনই তুমি কোরআনের হেদায়েত নিয়ে একটা জীবন নিবে, বীজ নিবে, ওই বীজ যতক্ষণ তোমার ভিতরে থাকবে তখনই তুমি জন্ম নিতে পারবে, তাছাড়া না। আর যতক্ষণ তুমি এই আন্দাজি নামাজ পড়বে, এই নামাজের কোনোই মূল্যই হবে না।
যতক্ষণ তুমি কোরআনের হেদায়েত না নিবে। আর কোরআনের হেদায়েত একমাত্র আদম নূরে কি ঘোষণা করা হয়েছে, বিশ্বের মানব জাতি আর কেহই না। যতই যাই বলো না কেন, তুমি নিজেই জানো না আমি কোন রূপে আছি, কার জোরে চলি, কার কথা বলি, আমি কি আমি নিজেই জানি না। অথচ আমি নামাজ পড়ে আল্লাহর আশা করি, আমি আল্লাহর আশা করি। আল্লাহ হুকুম করলো আদমকে সেজদা, আমি যে সারাদিন কি করলাম এটা কখনোই সামনে আনতেছি না। আমি নামাজ পড়লেই জান্নাতি হব এই আশা রেখেই আমরা নামাজ পড়তেছি। অথচ কোরআনের দিকে কি হয় আমরা আজও পর্যন্ত লক্ষ্য করি নাই, যে কোরআন যে বলতেছে আল্লাহর হুকুম, যে আল্লাহ বলতেছে আমার তরফের হেদায়েত যদি তোমার কাছে পৌঁছে তাহা গ্রহণ করবে, যা যতক্ষণ না করবে ততক্ষণ তোমরা কাফের। আর যখনই তুমি কোরআনের হেদায়েত গ্রহণ করবে তখনই তোমার উপরে ধর্ম নাজেল হবে, তখনই তুমি একজন ইসলাম বলে দাবি করতে পারবে, তাছাড়া না। তো যা হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। মানুষ জীবন বাঁচাইতে হলে একমাত্র জাহাঙ্গীরের কাছেই আসতে হবে। তোমাকে ধর্ম নিতে হবে, তোমার ধর্ম নিলে তোমাকে দিন দেওয়া হবে, রব দেওয়া হবে, সুরাত দেওয়া হবে, সালাত দেওয়া হবে। এগুলাকে যদি তুমি টেকাইতে পারো তাহলে সেই জান্নাতি আশা করতে পারবে, তাছাড়া না। তো যা হোক, আজকের মতো বলা বক্তব্য এখানেই সমাপ্ত করছি। পরিশেষে চন্দ্রনুরী মোসাম্মদ জেনোয়ারা আমিরে আদম নূরের মহরত হয়ে যেন জীবন লাভ করতে পারি, এই আশা রেখে আজকের বলা বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিউল আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।